একমাত্র পকোড়াতে হয়ে যাবে বাজিমাত। বাড়ির লোক খুশি, আত্মীয় স্বজন খুশি। হঠাৎ আত্মীয় এলো, একদম এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি পকোড়া করে দাও। না না, চিকেন পকোড়া না, একদম তোমাদেরকে বলে দেবো পুরো রেসিপিটা। বাইরেটা হবে মুচমুচে ক্রাঞ্চি আর ভেতরটা হবে ঠিক এইরকম জুসি। এটা কি দিয়ে বানিয়েছি চলো ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম তোমাদের বলে দেবো একটা চটজলদি রেসিপি। এইটা তোমরা এতক্ষণও বুঝতে পারোনি, এবার বোঝাচ্ছি। দেখো এই যে গাছ পাঠা মানে এঁচোড়, এখন এঁচোড়ের একদম কম দাম। এঁচোড় আনো, ডুমো ডুমো করে কেটে সেগুলোরে হালকা ভাপিয়ে তুলে রাখো। একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন ঠিক এভাবে একটু পেস্ট করে নাও, নিয়ে রেখে দাও। তারপরে এই যে দেখছো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কারণ অনেকটা তেল লাগবে, একটু অনেকটা পরিমাণ আমি ভাজবো, হঠাৎ আত্মীয় এসে গেছে তো তাই। এইবার আমি নিয়ে নেব সুন্দর একটা পাত্রে কিছুটা বেসন, তার মধ্যে নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেব আমি কিছুটা, পরপর তোমাদেরকে বলছি তোমরা আমার কথা মতোই বানাবে। এটার মধ্যে আছে ধনে, জিরে আর একটু শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট। এবার দিয়ে দেবো, বুঝতে পারছো, একটু কালারের জন্য হলুদ। তার মধ্যে আর কি কী দিতে হবে ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ একটু নুন। নুন ছাড়া কিন্তু কোনো গুণই হবে না রান্নার, তার জন্য দিয়ে দিতে হবে একটু নুন। সঙ্গে দিয়ে দিতে হবে একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবে, মানে ঘরে মশলার ডিব্বাতে যা যা মশলা থাকবে। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু আতপ চালের গুঁড়ো। এইগুলো কিন্তু মেন জিনিস, এগুলো সব দেবে। আর ওই যে ঘূর্ণিতে ঘুটে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, এবার দিয়ে দেবো সেটা। তারপরে একটু একটু করে জল দেবো, দিয়ে বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করাটা কিন্তু তোমার নিজের উপর নির্ভর করবে যে কতটা পাতলা কতটা ঘন। খুব ঘনও হবে না, খুব পাতলা হবে না। চামচ দিয়ে করতে যেও না, একদমই ভালো হবে না। নিজের হাতের 5 আঙুলের সাহায্যে এরম করে তার মধ্যে সেই ডুমো ডুমো ইঁচড়গুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নাও, ঠিক যেভাবে চিকেন পকোড়া করো ওই স্টাইলে করে নিয়ে এবার তেলটা তো ততক্ষণে গরম হয়ে গেছে, ব্যাস দিয়ে দাও গরম তেলের মধ্যে। ব্যাস ফুলে উঠবে, দেখবে বাইরেটা কতটা কড়মড়ে ক্রাঞ্চি হবে, আর ভেতরটা যেহেতু একটু বয়েল করা আছে এঁচোড়টা, ভেতরটা এই তেলে ভাজা হয়ে আরও বয়েল হয়ে যাবে। দারুণ টেস্ট। মানে যারা তোমরা একদম নিরামিষ পছন্দ করো, চিকেন পকোড়া খাও না, তারা শুধু এই রসুন বাটাটা বাদে বাদবাকি সব দিয়ে এটা টেস্ট করতে পারো, দারুণ লাগবে। এটা যদি তোমরা এইভাবে ভেজে নিয়ে চা কফির সঙ্গে খাও, হঠাৎ অতিথিরা এসে গেলে দাও, দুপুরের ডালের পাতে খাও, তোমার প্রশংসা করতে অতিথিরা বাধ্য। যেটা কী দিকেও বুঝতেই পারবে না ভেতরে এঁচোড় দিয়ে করা। যারা বানিয়ে খায় একমাত্র তারা জানবে। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে দেখতে আমায় কিন্তু বলো যে আমার এই এঁচোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখন কিন্তু ঘরে ঘরে প্রচুর এঁচোড়, রোজ এঁচোড় চিংড়ি ভালো লাগে না, এঁচোড়ের ডালনা রোজ ভালো লাগে না। একটু অভিনবভাবে খেতে চাইলে এই ধরনের একটু পকোড়া ভাজা আমরা করতেই পারি। তো দেখেছো কি সুন্দর কালার এসে গেছে, আর কত সুন্দর ক্রাঞ্চি মচমচে ভাজাগুলো হচ্ছে। আমি তো হঠাৎ বাড়িতে অতিথি এসেছিল, ভাবছিলাম চায়ের সাথে কি দেবো, এখন দোকান যাওয়ার মতো কেউ নেই, ঘরে ফ্রিজে একটু এঁচোড় ছিল, সঙ্গে সঙ্গে এটা বানিয়ে ফেলেছি। সত্যি বলতে কি এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তা তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমায় বলবে। একটু গরমে কষ্ট হবে, কিন্তু ইন্ডাকশান তো, পাখা চালিয়ে নিতেই পারো রান্নাঘরে, আগুনে উড়ে যাবে না। এইবার দেখো পকোড়াগুলো ঠিক কেমন হয়েছে, ঠিক এইরকম ক্রাঞ্চি। টাটা।